হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার অভিনেত্রী নুসরাত ফারিয়া জামিনে মুক্তি পেয়েছেন। মঙ্গলবার বেলা 3:30টার দিকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে তিনি বেরিয়ে আসেন। কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার কাওয়ালিন নাহার তাকে কারাগার থেকে মুক্তি দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট থেকে নুসরাতকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে ঢাকা মহানগর গোয়েন্দা ডিবি কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ করা হয়। মামলার কাগজপত্রের তথ্য বলছে, ছাত্র জনতার গণ অভ্যুত্থান চলাকালে গত 19 জুলাই রাজধানীর ভাটারা এলাকায় গুলিবিদ্ধ হন এনামুল হক। 3 মে তিনি ঢাকার সিএমএম আদালতে 283 জনের বিরুদ্ধে নালিশি মামলা করেন। এর মধ্যে নুসরাত ফারিয়া সহ 17 জন অভিনেতা অভিনেত্রীকে আসামি করা হয়। আদালতের নির্দেশে মামলাটি 3 মে এজাহার হিসেবে রেকর্ড হয়। মামলা করা 2 সপ্তাহ পর গ্রেপ্তার করা হয় নুসরাতকে। এমন ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা রকম প্রতিক্রিয়া তৈরি হয়েছে। প্রতিক্রিয়া জানানোর অনেকেই জুলাই আন্দোলনের সময় সোচ্চার ছিলেন। অভিনেত্রী নুসরাত ফারিয়ার গ্রেপ্তার ও কারাগারে পাঠানোর ঘটনা বিচার প্রক্রিয়াকে প্রহসনে পরিণত করছে বলে মনে করে জাতীয় নাগরিক পার্টি। দলটি বলছে, জুলাই গণহত্যার সাথে সরাসরি জড়িত ব্যক্তিদের আইনের আওতায় না এনে এই ধরনের লোক দেখানো ও ঢালাওভাবে আসামি করা মামলায় গ্রেপ্তার ও জামিন না দিয়ে কারাগারে পাঠানোর ঘটনা গণহত্যার বিচার প্রক্রিয়াকে লঘু করে দেখানোর প্রবণতা সৃষ্টি করছে। সোমবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সমস্ত কথা বলেছে এনসিপি। এছাড়াও হরেদরে মামলা এবং মামলা বাণিজ্যের বিষয়টিকে আমলে নিয়ে মামলা গ্রহণের ব্যাপারে সতর্কতা অবলম্বন করতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছে এনসিপি। রোববার নুসরাতের পক্ষে তাঁর আইনজীবীরা জামিন চেয়ে শুনানি করেন। শুনানিতে তাঁরা দাবি করেন, নুসরাত 9 জুলাই থেকে বিদেশে ছিলেন, দেশে ফেরেন 14 আগস্ট। তিনি আন্দোলনের পক্ষে ছিলেন। জামিনের বিষয়ে 22 মে শুনানির দিন ধার্য করে নুসরাতকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক। সোমবার বেলা 2:30টার দিকে তাঁকে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছিল। নুসরাত ফারিয়ার ফেসবুক স্ট্যাটাস ঘেঁটে দেখা যায় 12 জুলাই ফেসবুকে এক স্ট্যাটাসে নুসরাত ফারিয়া জানিয়েছিলেন তিনি ভালোভাবে কানাডা পৌঁছেছেন। সেই সময় ছবি ফেসবুকে পোস্ট করেন তিনি। 17 জুলাই ফেসবুকে লিখেন, কাজের কারণে আমি 1000 মাইল দূরে, কিন্তু আমার হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। আমি কেমন অনুভব করছি তা প্রকাশ করতে পারছি না। সর্বোপরি আমরা মানুষ, এই সত্যটি ভুলতে পারছি না। দোয়া করি সবাই নিরাপদে থাকুন। 18 জুলাই নুসরাত ফারিয়া তাঁর ফেসবুক স্ট্যাটাসে শিক্ষার্থীদের জানাজা দেওয়ার একটি ছবি পোস্ট করে লিখেছিলেন, জাতি হিসেবে এর চেয়ে দুঃখজনক আর কিছু নেই। 19 জুলাই ফারিয়া কানাডা থেকে লিখেছিলেন, 2 দিন হয়ে গেল বাংলাদেশে ইন্টারনেট নেই। দেশটি বিশ্বের অন্যান্য অংশ থেকে সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন। আমরা কি সত্যি আলোচনা করে এই সমস্যার সমাধান করতে পারি না? এটা এত কঠিন কেন? খুব অসহায় বোধ করছি। পরে 23 জুলাই ফারিয়া লিখেছিলেন, 6 দিন হয়ে গেল আমার বাবা মায়ের সঙ্গে কথা বলিনি। আপনারা সবাই জানেন আমার বাবার অবস্থা তেমন ভালো না, কিন্তু আমি আমার সহকর্মী, ছাত্র, ভাই এবং বোনের জন্য অনুভব করি। সবার সুস্থতা ও দেশের শান্তি কামনা করছি। আগস্টের 3 তারিখে বৃষ্টিতে ভিজে শিক্ষার্থীদের আন্দোলনের ছবি পোস্ট করেন তিনি। একই দিনে দেশের শিক্ষার্থী ও সাধারণ মানুষেরা শহীদ মিনারে জড়ো হলে কানাডা থেকে সেই ছবি পোস্ট করেন এই নায়িকা। ছবিতে জুড়ে দেন বাংলাদেশের ইমো। 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ফারিয়া সংসদ ভবন পরিষ্কার পরিচ্ছন্ন করার একটি ছবি পোস্ট করে বাংলাদেশের ইমো যোগ করেন। ডেস্ক রিপোর্ট, বাংলার আওয়াজ।